দইয়ের মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, দইয়ের মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দেখো। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে হাফ বাটির মতো টক দই নিয়েছি আর নিয়েছি একটা ডিম। দেখো, আমি এবার এই টক দইটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা প্যাকেটের টক দই, তোমরা ঘরে পাতার টক দই যদি থাকে তোমরা ইউজ করতে পারো। আর একটা ডিম ফাটিয়ে এর ভেতর দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। একটু ঝালঝাল হবে, তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিও। আর হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি। জোয়ানটা হজমের পক্ষে খুবই ভালো, দিলে পরে অম্বল গ্যাসটা একটু কম হয়। এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। দইয়ের সাথে লবণ, লঙ্কা আর ডিমটা যেন খুব ভালো করে মিশে যায়, তাই একটু ধৈর্য ধরে খুব ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমার মনে হয় অনেকের কাছেই এই রেসিপিটাকে একেবারেই অজানা, কিন্তু যদি তোমরা একবার বানিয়ে খাও না, তখন কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে। আর যাকে খাবে সেই কিন্তু প্রথমেই প্রশ্ন করবে যে রেসিপিটা কেমন করে বানিয়েছেন বলে দিন। আমি এর ভেতর 1 বাটি মতন ময়দা দিয়ে দিলাম। যে বাটিতে করে টক দইটা নিয়েছিলাম হাফ বাটি মতন, সেই বাটি মাপেরই 1 বাটি মতন ময়দা আমি এর ভেতর নিয়ে নিয়েছি। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, প্রথমে ভালো করে ময়দাটা দইয়ের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, দেখেই মনে হচ্ছে আমার একটু জলের প্রয়োজন আছে। তাই যে বাটি মাপের আমি টক দই নিয়েছিলাম, সেই বাটি মাপেরই অর্ধেকেরও কম জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো দলা না পাকিয়ে যায়, মানে কোনো লাম্পস না থাকে। দেখো বন্ধুরা, বোঝাই যাচ্ছে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো, আমি অনেকক্ষণ ধরে কিন্তু, অনেকক্ষণ বলতে আমি 1.5 থেকে 2 মিনিট ধরে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো কত স্মুথ আর সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে নেব। আমি যে পরিমাণ নিয়েছি ময়দা আর দই, তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। তোমরা যদি ময়দা আর দইয়ের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিও। খুবই সোজা একটা রেসিপি আর একেবারেই অজানা। এটা বানাতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না। বাড়িতে অতিথি এলে আর কোনো চিন্তা নেই। অতিথিদের বসিয়ে রেখে 10 মিনিটের মধ্যেই কিন্তু তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজ দুটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি মিহিও করিনি আর খুব বেশি বড়ও হয়নি। দুটো পেঁয়াজই কাটা হয়ে গেছে আমার। বন্ধুরা, এটা এত টেস্টি রেসিপি যে একবার খাবে না, সে বারে বারে খেতে চাইবে। সকালের নাস্তাতে, বিকেলের জলখাবারে এটা তোমরা তৈরি করে ফেলতে পারো। আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো আগে থেকে ফেলে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লঙ্কাগুলোকে। এবার লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা লঙ্কাটা একটু বেশি খাই বলে ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, মানে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো দেবে। দেখো, লঙ্কাগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমি 2খানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। দেখো, রেসিপিটা বানাতে আমার 2খানা সেদ্ধ ডিম দরকার। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই ডিম দুটোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে কুচি করে কেটে নিতে পারো ছুরি দিয়ে, তবে গ্রেট করলেই বেশি ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। একখানা ডিম গ্রেট করা হয়ে গেছে, আমি আর একটা ডিমও গ্রেট করে নিচ্ছি। দেখো, আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বাটির ভেতর তুলে রাখছি। আমার দইয়ের আর ময়দার ব্যাটারটা অনেকক্ষণ হয়ে গেছে, আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
দেখো কত স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। দোকানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিমটা। এবারে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, তাহলে ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, বানানোটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এর টেস্ট যা, একবার যদি খান না এর স্বাদ ভুলতেই পারবেন না। একবার বানালে বারে বারে এটা বানাবেন। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা ঠিক ভাজতে যাবার আগেই খাবার সোডাটা দেবেন। খাবার সোডা দিয়ে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। দেখুন কতটা ফ্ল্যাপি হয়ে গেছে ব্যাটারটা, খুব সুন্দর স্মুথ আর ফ্ল্যাপি ব্যাটারটা তৈরি হয়ে গেল। আবার একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে যখন, তখন এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখনই ভাজবেন তার আগে কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নেবেন, নাহলে তলার দিকটা বেশি ঘন হয়ে যাবে, ওপর দিকটা পাতলা হয়ে যাবে। হাতায় করে, ছোটো একটা হাতায় করে অল্প একটু ব্যাটার আমি গরম তেলের ভেতর দিয়ে দিলাম। আমার যে ফ্রাই প্যান মানে যেরকম সাইজ আর কি, এখানে 4খানা নাস্তা তৈরি হতে পারে। দেখুন, আপনাদের যদি বড় ফ্রাই প্যান থাকে তাহলে একসঙ্গে আপনারা অনেকগুলোই তৈরি করে ফেলতে পারবেন। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে করে রেখেছি। এবার চামচে দিয়ে অল্প অল্প তেল ওপর দিকে ছিটিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি আজকে এটাকে শ্যালো ফ্রাই করছি। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। হাই করে দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর ওপরটা কাঁচা কাঁচা থাকবে। দেখুন, মিনিট খানেকের মধ্যেই কিন্তু আমার বোঝা যাচ্ছে ওপরটা শুকিয়ে শুকিয়ে গেছে, মানে নিচটা হয়ে গেছে। মানে এটাকে ওলট পালট করে দেব। খুবই নরম তুলতুলে একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সবগুলোকে খুব সাবধানে একটু ওলট পালট করে দেব। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, একবার দেখলে পরেই কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। বোঝাই যাচ্ছে কতটা নরম হয়েছে। আবারও এপিটোপিট ভালো করে ওলট পালট করে আমি ভেজে নেব, যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নতুন স্বাদের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ঘরোয়া পদ্ধতিতে নিত্য নতুন রান্নার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, এপিটোপিট করে ভালো করে উল্টোপাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ওপরে তুলে নিচ্ছি, মানে তেল থেকে তুলে নিলাম। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এটা অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। তেলটা এখনও গরমই আছে। ওই গরম তেলে আমি আবারও হাতাই করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আমি যে সাইজের বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাইজটাকে একটু বড় বা ছোটো করতে পারেন, তার জন্য কিন্তু স্বাদের হেরফের হবে না। খুবই স্বাদিষ্ট। সকালে ব্রেকফাস্টেও এটা তৈরি করতে পারেন, আর বিকেলের চা কাপের সাথে স্ন্যাক্স হিসাবে ওটা তৈরি করে ফেলতে পারেন। অসম্ভব টেস্টি, অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানান। আর যদি একদিন খান না বানিয়ে, তাহলে কিন্তু বারে বারে এটা বানিয়ে খাবেন। বানানোটা তো একেবারেই সোজা, অল্প খরচের ভিতর, অল্প সময়ের ভিতর দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন,
পরের ব্যাচের ব্রেকফাস্টও আমি তৈরি করে ফেললাম। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এতদূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার পরবর্তীকালীন ভিডিও বানাতে খুব উৎসাহ লাগে। তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, একদিন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। দেখুন আমার ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেল। স্ন্যাক্সগুলোকে আমি একটা ছাঁকনির ভেতর তুলে রেখেছি। ফ্রাই প্যানে তেল একেবারে কমে গেছে, আমি আবারও একটু তেল দিয়ে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। এবার একটা প্লেটের ভেতর আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। এই অজানা সুন্দর রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্না প্রশংসা করবে। তবে রিকোয়েস্ট করব, যেদিনকে বানাবেন একটু বেশি করেই বানাবেন। টেবিলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব শেষ হয়ে যাবে, আপনার জন্য কিছুই পড়ে থাকবে না। যাই হোক, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই মনে হচ্ছে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই মনে হচ্ছে একেবারে নরম তুলতুল করছে। আর টেস্টটা আপনারা যেদিনকে বানাবেন সেদিনকেই খেয়ে বুঝতে পারবেন। দেখুন একেবারে নরম তুলতুল করছে। বন্ধুরা সকলে ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।